কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে এডুকেশন জি অথবা সিসি3 পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটির ওপর থেকে আন্ডার সিবিএসই সিলেবাস অনুযায়ী তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন পত্রগুলি দেখে গেলে তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় 100% কমন পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। চলো তোমরা তোমাদের সাজেশনটি দেখে নাও। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই পেপারটির উপর থেকে সাজেশন নিয়ে আলোচনা করার জন্য। তার আগে বলবো তোমাদের কিন্তু এই পেপারটির উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশন আলোচনা করব, চলো তোমরা দেখে নাও। 1 নম্বর কোশ্চেন ছিল শিক্ষার সমাজতত্ত্ব বলতে কী বোঝো? শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দ্বিতীয় কোশ্চেন শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য বা প্রকৃতি বলা যায়, প্রকৃতি বা পরিধি আলোচনা করো। তোমাদের কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, এইভাবে আসতে পারে, অথবা শিক্ষা সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি এইভাবে আলোচনা করো। এইভাবে পরীক্ষার খাতায় তোমাদের কোশ্চেনটি আসতে পারে। এরপর 3 নম্বর কোশ্চেন সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 4 নম্বর কোশ্চেন সামাজিক বিচলনের কারণসমূহ উল্লেখ করো। সামাজিক বিচলন বা সচলতা দুটি কিন্তু একই শব্দ। সামাজিক বিচলন বা সচলন তোমাদের প্রশ্নের খাতায়, তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্ন আসতে পারে। সামাজিক সচলতার কারণসমূহগুলি উল্লেখ করো বা সামাজিক বিচলনের কারণসমূহগুলি উল্লেখ করো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 5 নম্বর কোশ্চেন সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের কিন্তু এই সমস্ত কোশ্চেন পত্রগুলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের প্রতিটি কোশ্চেনের পাশে 4টি করে স্টার মার্ক দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 6 নম্বর কোশ্চেন প্রযুক্তি ও অর্থনীতির সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর 7 নম্বর কোশ্চেন সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। এরপর 9 নম্বর কোশ্চেন শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? এই কোশ্চেনটি তোমাদের 5 নম্বরের পরীক্ষায় আসতে পারে। তোমাদের প্রতিটি প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের 2টি করে প্রশ্ন ভাগ করে দেওয়া রয়েছে। মানে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কাকে বলে, বা এর প্রকৃতি আলোচনা করো, বা এর তাৎপর্য আলোচনা করো। এইভাবে ভাগে 5 করে তোমাদের 10 নম্বরের পরীক্ষার খাতা হয়ে থাকে। এই 10 নম্বরের কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করলে এখান থেকে 5 নম্বরের প্রশ্নপত্রগুলিও তোমাদের পরীক্ষার খাতায় আসে। এরপর চলো 11 নম্বর কোশ্চেন সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ছিল তোমাদের 10 নম্বরের জন্য মাত্র 12টি কোশ্চেন। এই 12টি কোশ্চেন অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, কারণ তোমাদের সাবলি এক্সাম, তোমরা দ্বিতীয়বারের জন্য আবার সাবলি এক্সাম দিতে যাচ্ছ। তোমরা সেই কথাটি মাথায় রেখে তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই সাজেশনটি ফলো করেছি। এখান থেকে কোশ্চেন পত্রগুলি কমন পেয়ে যাবে। এরপর 5 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশন রাখা হয়েছে, চলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেন মুখ্য ও গৌণ গোষ্ঠীর মধ্যে 5টি পার্থক্য লেখো। মুখ্য গৌণ গোষ্ঠী অর্থাৎ মুখ্য গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী, তোমাদের প্রশ্নটি এভাবে আসতে পারে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে 5টি পার্থক্য লেখো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দ্বিতীয় কোশ্চেন 2 নম্বর কোশ্চেন সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ সম্পর্কে লেখো। সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন সামাজিকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা লেখো। এরপর 4 নম্বর কোশ্চেন সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 5 নম্বর কোশ্চেন সামাজিক যোগাযোগে অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। সামাজিক যোগাযোগে অপ্রথাগত সংস্থা অর্থাৎ পরিবার আছে, অপ্রথাগত সংস্থা, বেতার আছে, রেডিও আছে, এগুলি হচ্ছে অপ্রথাগত সংস্থা। তার ভূমিকা কী রয়েছে তা আলোচনা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 6 নম্বর কোশ্চেন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম হিসেবে দূরদর্শন, বেতার, টেলিভিশন এগুলি রয়েছে।
তার ভূমিকা আলোচনা করতে হবে। এরপর 7 নম্বর কোশ্চেন, সামাজিক মিথস্ক্রিয়া প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 8 নম্বর কোশ্চেন, শিক্ষার সাথে সংস্কৃতির কী সম্পর্ক রয়েছে তা সংক্ষেপে লেখো। এরপর 9 নম্বর কোশ্চেন, শিক্ষার সমাজতত্ত্ব অধ্যয়নের প্রয়োজনীয়তা কী। 10 নম্বর কোশ্চেন, প্রযুক্তি ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এরপর 11 নম্বর কোশ্চেন, সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা কী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 12 নম্বর কোশ্চেন, শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক লেখো। এরপর 13 নম্বর কোশ্চেন, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। এই কোশ্চেনটি তোমাদের প্রথমেই আলোচনা করেছি, মুখ্য গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী। এই কোশ্চেনটি মুখ্য গোষ্ঠী বা গৌণ গোষ্ঠীর মধ্যে 5টি পার্থক্য আলোচনা করো। একই কোশ্চেন তোমাদের এখানে 13 নম্বরে ডবল টাইপ হয়ে গেছে। এখানে লেখা হয়েছে প্রাথমিক ও গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী মানে মুখ্য গোষ্ঠী, গৌণ গোষ্ঠী মানে মাধ্যমিক গোষ্ঠী যেটাকে বলা হয়। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। এটি প্রশ্নটি প্রথমেই আলোচনা করেছি, মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী। এভাবে পরীক্ষার খাতায় কোশ্চেনটি রিপিট আসতে পারে। এই দুভাবে পরীক্ষার খাতায় প্রশ্নটি আসতে পারে। এরপর 14 নম্বর কোশ্চেন, তথ্য ও যোগাযোগের প্রযুক্তি বলতে কী বোঝায়। 15 নম্বর কোশ্চেন, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের সাজেশন। দেখো 8 নম্বর কোশ্চেন যেটি আলোচনা করেছিলাম, শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক, এই কোশ্চেনটি দেখো আরেকভাবে এসছে, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। দেখেছো দু জায়গায় তোমাদের এরকমভাবে ডবল টাইপ হয়ে গেছে কোশ্চেন দুটি। এইভাবে অথবা দিয়ে তোমাদের এই রকমভাবে কোশ্চেন আসতে পারে, যেমন 15 দাগের শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো, অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে, শিক্ষার সাথে সংস্কৃতির সম্পর্ক সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখেছো, অবশ্যই উপকৃত হবে। আশা করছি এই সাজেশনটি ফলো করে গেলে তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা অনার্সে সাপ্লি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে। ভিডিওটি আজ এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।